হ্যালো ফ্রেন্ড, তো এই যে সিনান টিনান হয়ে গেল অবশ্য। তো ব্লগটা দেখতে থাকো কী সব করা হলো। এই যে দেখতে পাচ্ছেন সাবান গুঁড়ি, ফ্যান, শ্যাম্পু, আর এই যে একটা মোটর সাইকেল, এই যে ধোয়া হচ্ছে অবশ্য। আর অলরেডি আমার ট্রাক্টর অবশ্য ফাইনাল হয়ে গেছে ধোয়া। তো আমার গাড়ির ক্যাবিনেট হয়ে গেছে খালি। আর এই যে গন্ধমে ঠান্ডা লাগছে, তো এই জন্য আগুন ধরাচ্ছি। এই যে এই দেখো আগুন ধরছে অবশ্য। হ্যাঁ, আগুনটা দারুণ লাগছে, রোদের তোয়াজটা কিন্তু কম আছে। আর এই যে ফাইনালি আমার ট্রাক্টর অবশ্য স্বরাজ 744 অলরেডি ধোয়া হয়ে গেছে অবশ্য। তো এই যে কেমন অবস্থায় এখন আছে, তো দেখতে থাকো। এখন যাক, মানে এই যে কেবিনটা দেখতে পাচ্ছ খুলেও আছে, তো খুলে রাখি দেওয়ার কারণ হচ্ছে মানে কেবিনটি আর কি দিছে মানে শুকায়। এই যে দেখতে পাচ্ছ স্বরাজ 744 XT, মাই ফেভারিট কার। আমাকে ভালো লাগে অবশ্যই এই স্বরাজের 744 XT। যে গাড়িটা আছে, দমদার আছে, ভালো লাগে অবশ্যই। এই যে আজকে পরিষ্কার করা হলো, ধান কাটা প্রায় শেষ অলরেডি। তো বলি যাই গাড়িটা একটু ধোয়া ধাকলা করিয়ে আনি। আর আমিও ভালোভাবে ধোয়া ধাকলা করিয়ে নিই, কেন আমারও 2-4 দিন পর পর স্নান করা হতো। তো আজ বলে ভালো করে আমিও স্নান করে নিই, তাহলে ডাবর তেল দিয়ে স্নান করা হলো। হ্যাঁ, তো যাক, যে কাদা ছিল টায়ার গিলায়, মানে বহাল জমি, তো বহাল জমিয়ে বহুত প্রচুর পরিমাণে কাদা। তো সেই কাদা গুছাতে গুছাতে মোটামুটি আমরা আসিছি 10টার দিকে, 10টা, 11টা, 12টা। এখন টাইম হচ্ছে 12টা বাজে গেছে অলরেডি। 3 ঘন্টা, পাক্কা 3 ঘন্টা টাইম লাগলে শেষে আমার হাতে অবশ্য লাগিয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ হাতে লাগিয়ে গেছে ধুতে ধুতে। তো ওটা অবশ্য কোনো মাইন্ডে লেই নেই। দেখো, যেটাই তোমাকে কি বলবো, মানে সাহায্য করবে তার উপর